শিলিগুড়িতে একের পর এক অগ্নিকাণ্ড এবং দমকল বিভাগের বিরুদ্ধে ওঠা গাফিলতির অভিযোগকে কেন্দ্র করে শনিবার দমকল দপ্তরে পৌঁছলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। শনিবার সকাল 11:30 নাগাদ SF রোডে অবস্থিত শিলিগুড়ির ফায়ার ব্রিগেড অফিসে যান তিনি। বিধায়কের এই পরিদর্শনের পেছনে রয়েছে সম্প্রতি দেশবন্ধু পাড়ায় ঘটে যাওয়া একটি ভয়াবহ অগ্নিকাণ্ড। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ, দমকল বিভাগের উপযুক্ত ব্যবস্থা ও দ্রুত পদক্ষেপের অভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হয়, ফলে বাড়ির বহু মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়। পরিবারের আরও দাবি, ঘটনাস্থলে যে দমকলের জলবাহী গাড়ি আনা হয়েছিল তাতে একাধিক যান্ত্রিক ত্রুটি ছিল, যার ফলে আগুন নেভানোর কাজে বড়সড় সমস্যাও দেখা দেয়। এছাড়াও বিধায়ক শঙ্কর ঘোষের কাছে দীর্ঘদিন ধরে দমকল বিভাগের পরিকাঠামো ঘাটতি ও যন্ত্রপাতির অভাব নিয়ে একাধিক অভিযোগ এসে পৌঁছেছে বলে জানা যায়। অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় সরঞ্জাম ও ঠিকঠাক যান্ত্রিক ব্যবস্থার অভাবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না, এমন অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এই সমস্ত অভিযোগের প্রেক্ষিতে এদিন দমকল দপ্তরে এসে দমকল বিভাগের প্রস্তুতি, যন্ত্রপাতির অবস্থা এবং সামগ্রিক পরিকাঠামো খতিয়ে দেখেন বিধায়ক। দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলে তিনি বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শঙ্কর ঘোষ তীব্র ভাষায় দমকল বিভাগের বঞ্চনা ও গাফিলতির অভিযোগ তোলেন। তার দাবি, নাগরিকদের নিরাপত্তা নিয়ে কোনো রকম আপোষ করা যায় না এবং দমকল বিভাগের পরিকাঠামো দ্রুত আধুনিক ও কার্যকর না হলে ভবিষ্যতে আরও বড় বিপদ ঘটতে পারে। বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের নজরে আনবেন বলেও জানান। দেখুন, গতকাল একটি ঘটনা ঘটে 29 নম্বর ওয়ার্ডে, তো সেই বিষয় নিয়ে আলোচনা করতে এসছে। আমি বরাবরই সমালোচনার থেকে অনেক বেশি এটা চাই যে আমাদের কোনো ঘটনা ঘটলে সেটা যে কোনো জায়গায় হোক না কেন, এক্ষেত্রে ফায়ার ব্রিগেড তারা বিষয়টি রিভিউ করুক এবং রিভিউ করার পরে যে যে জায়গাগুলোতে ঘাটতি দুর্বলতা রয়েছে কর্তৃপক্ষের ক্ষেত্রে বা ইন বিগার সেন্স সোসাইটির ক্ষেত্রে সেটাকে মিট আপ করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। এই পরিবার থেকে 2-3টে অভিযোগ আমাকে করা হয়েছিল। এক, যে জলের ফোর্স সাফিসিয়েন্ট ছিল না, যদিও এটা ঠিক ইন্টেরিয়ার ডিজাইনটা এমনই ছিল যে অনেক দ্রুত আগুন ছড়িয়ে যায়, সেটাকে অ্যারেস্ট করার মতন জায়গা ছিল না বলে মানে বিভৎসভাবে পুড়েছে, পুরো বাড়িটা একটা কিচ্ছু নেই। 2, কিছু জায়গায় ওনাদের বক্তব্য সেটা হচ্ছে যে মানে অল্প হলেও আলমারির ভেতরে আগুন এগুলো রয়ে গিয়েছিল, ধোয়া টোয়া বেরোচ্ছিল, সেটা ওনারাই রিকভারি করেছে। হচ্ছে 2, বিধান মার্কেটের ইনসিডেন্টের সময় আপনাদের মনে আছে, সেই সময় জল না থাকা, মেশিন না খোলা, এই ঘটনাগুলো ঘটেছিল। তাহলে 4-5টে বিষয় খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ বিধান মার্কেটের ঘটনার থেকে শিক্ষা নেওয়া, এটার ক্ষেত্রে কোথাও আমার মনে হয়েছে দুর্বলতা রয়েছে। এর পাশাপাশি যে জিনিসটি আমাদের লিডার অফ অপোজিশন অমিত বলছিল যে অনেক ক্ষেত্রেই বড় বড় বিল্ডিংয়ে অকুপেন্সি না নেওয়া, ফায়ার লাইসেন্স না নেওয়া, এটাও কিন্তু এক ধরনের এই ধরনের আগুন নেভানোর ক্ষেত্রে একটা বড় দুর্বলতা থেকে যাচ্ছে বলেই আমার মনে হয়েছে। তো আমরা বলেছি বিল্ডিং কমিটির মিটিংয়ে এই বিষয়গুলোকে তোলা, চিহ্নিত করা, তাদেরকে বাধ্য করা। এছাড়া আমাদের এখানে সারা যে কোনো মেট্রোপলিটন সিটিতে, কর্পোরেশন এরিয়াতে আমরা জানি যে ঘিঞ্জি বাজার ইত্যাদি হাই রাইজ বিল্ডিং এটা খুব দ্রুত বাড়ছে, ফলে স্বাভাবিকভাবে সেগুলোতে আগুন লাগলে কিভাবে কমব্যাট করতে হবে, সেই কমব্যাট করার ক্ষেত্রে ফায়ার ব্রিগেড আরও বেশি তৎপর হোক, আমি সেটা চাই। এবং এইগুলো দেখার ক্ষেত্রে শহর যারা পরিচালনা করেন তাদের দায়িত্ব অনেক অধিক। এই যে অকুপেন্সি সার্টিফিকেট না নেওয়া, এই যে ফায়ার লাইসেন্সের যে প্রয়োজনীয় ব্যবস্থা না থাকা, এই বিষয়গুলো কিন্তু এটাই দর্শায় যে এই শহর পরিচালনায় যারা আছেন তারা যত্নবান না, দায়িত্বশীল নন। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মানুষ খুবই মানে পয়েন্টের সংখ্যক মানুষকে হয়তো ব্যক্তিগতভাবে সন্তুষ্ট করেন অনৈতিক অর্থের মাধ্যমে, কিন্তু বড় অংশের সমাজ ক্ষতিগ্রস্ত হয় এই ধরনের অদক্ষ হাতে যদি শহর পরিচালনার ভার থাকে। ফলে স্বাভাবিকভাবেই এই যারা অদক্ষ পরিচালনা করেন শহরকে,
তাদের ত্রুটি দুর্বলতার কারণে শহরের 99% কি 99.99% মানুষ ক্ষতিগ্রস্ত হন, সেটা বারবার প্রমাণিত হচ্ছে। সেই জায়গাটায় যাতে অন্তত স্পষ্ট নির্দেশ, স্পষ্ট পরিচালনা, দক্ষতা, এই বিষয়গুলো আরও যাতে বৃদ্ধি পায় তার অনুরোধ করেছি। এর আগেও আমি বলেছি যে আধুনিক মানের যন্ত্রপাতি এবং সাথে সাথে অনেক বেশি ইকুইপমেন্টস, এগুলো ক্ষেত্রে আরও বেশি গুরুত্ব দেওয়া, এবং কেউ কেউ মনে করেন যে আমাদের ফায়ার ব্রিগেডের কর্মীদের দক্ষতা আরও বাড়ানো উচিত। আমি ফায়ার ব্রিগেডের সাথে যারা যুক্ত তারা প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করেন, কথা মাথায় রেখেও আমি বলবো কর্তৃপক্ষের উচিত তাদের দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রেও আরও অনেক বেশি যদি উদ্যোগ নেওয়া যায় তাহলে সেটা আমাদের শহরবাসীর পক্ষে মঙ্গল।